বন্ধুরা, মুখ্যমন্ত্রী তার প্রমিস রাখলেন। আজকে 17ই আগস্ট অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা ক্রেডিট হয়ে গেল। কিন্তু হ্যাঁ, সবার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন অনেক বড় এরিয়া আমাদের পশ্চিমবঙ্গ, সবার অ্যাকাউন্টে একই দিনে টাকা পাঠানো হয়তো সম্ভব হবে না, তাই একদিন বা দুদিন সময় লাগবে। সুতরাং আজকে যদি কারোর টাকা না এসে থাকে, আপনি আগামীকাল বা তার পরের দিন চেক করুন। যদি 20 তারিখের মধ্যে বাই চান্স আপনার টাকা না ঢোকে, তাহলে কি করতে হবে বা মুখ্যমন্ত্রী নিজে কি বলেছিলেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। অন্নপূর্ণা ভান্ডারের যে কমপ্লেন পোর্টাল অর্থাৎ অভিযোগ পোর্টাল চালু হচ্ছে, সেটা নিয়ে কথা বলবো। এছাড়াও নতুন যে ক্রাইটেরিয়া হয়েছে সেটা নিয়েও কথা বলবো। আপনারা অনেকেই অনেক কিছু জানেন, তবুও ফ্রেশ করে আপনাদেরকে এই কথাগুলো জানাতে চাই। দেখুন, প্রথম জিনিস হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে দিব্যাঙ্গ ভাতা অর্থাৎ প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতা এবং বিধবা ভাতা যারা 1500 টাকা করে পেতেন 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত, তারা কিন্তু 3000 টাকা করে পাবেন, মানে ওটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যে সমস্ত মহিলারা নিজে 10,000 টাকা করে রোজগার করে, অনেকেই আছে যারা ছোটোখাটো কাজ করে এবং মাস গেলে 10,000 টাকা রোজগার করে, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার আওতায় পড়বেন না, তারা কিন্তু টাকা পাবেন না। এছাড়াও যে সমস্ত পরিবার ইনকাম ট্যাক্স দেয়, অর্থাৎ 12 লক্ষ টাকা পর্যন্ত এখন ইনকাম ট্যাক্সের যে আওতা, সেই আওতার মধ্যে যারা পড়ছেন 12 লক্ষ টাকার বেশি যাদের ইনকাম কোনো পরিবারের, মনে করুন আপনি হয়তো রোজগার করেন না, আপনি একজন অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদনকারী, কিন্তু আপনার স্বামী বা আপনার ছেলে বা হতে পারে আপনার মেয়ে, ওনারা রোজগার করেন এবং পুরো পরিবারের আয় 12 লক্ষ টাকার উপরে, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার আওতায় পড়ছেন না। এছাড়াও আগের যে ক্রাইটেরিয়াগুলো ছিল, যে সরকারি স্কুলে না পড়িয়ে ধর্মীয় স্কুলে যারা পড়ান, তারা কিন্তু এর আওতায় পড়ছেন না। এছাড়া যে 3টে বাড়ি থাকলে বা 3টে ঘর থাকলে তারা পাবেন না, এই জিনিসটা গ্রামীণ যে এরিয়া তার জন্য শিথিল করে দেওয়া হয়েছে। গ্রামীণ এরিয়াতে 3টে ঘরের বেশি থাকলেও তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, এই কথাগুলি মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন। এছাড়াও উনি জানিয়েছিলেন যে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে, সেপ্টেম্বর থেকে, এই মাসে তো আজকে 17ই আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হলো, কিন্তু পরের মাস থেকে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 10 থেকে নিয়ে 15 তারিখের মধ্যে কিন্তু এই টাকা ঢুকবে। সবাই 10 তারিখে চেক করবেন, 10 তারিখে চেক করলেই যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তা নয়, আপনাকে 15 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। যে কোনো দিনে টাকা ঢুকতে পারে, কারণ আমাদের পশ্চিমবঙ্গ এরিয়াটা অনেক বেশি সংখ্যক মানুষ অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন এবং সেটা প্রায় 1.5 কোটি 2 কোটির কাছাকাছি। সুতরাং সবাইকে একদিনে টাকা ট্রান্সফার করলে ব্যাংকের সাইটও খারাপ হয়ে যাবে, ব্যাংকের সাইটে অ্যাটাক হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। সুতরাং একদিনে কিন্তু এটা পসিবল হবে না, তাই একদিন দুদিন 3 দিন একটু হয়তো সময় লাগবে। সুতরাং আপনারা পরবর্তী মাস থেকে, সেপ্টেম্বর মাস থেকে 10 তারিখ থেকে 15 তারিখ এই ডেটের মধ্যে টাকা আশা করতে পারেন, নিশ্চয়ই ঢুকে যাবে। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার থেকে আলাদা করে মেসেজ পাঠানো হচ্ছে প্রত্যেকের মোবাইলে, এছাড়াও ব্যাংক থেকেও মেসেজ আসে যে আপনার টাকা ক্রেডিট হয়েছে। সুতরাং চিন্তার কোনো ব্যাপার নেই বন্ধুরা। এছাড়া যারা টাকা পাবেন না তাদের কি করণীয়, দেখুন অভিযোগ পোর্টাল চালু হচ্ছে। এছাড়াও আমাদের অন্নপূর্ণা ভান্ডারের একটা হেল্পলাইন নাম্বারও চালু হয়েছে। এখানে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে যদি আপনি না পান, আপনি সেখানে অভিযোগ করতে পারেন, পোর্টালেও অভিযোগ করতে পারেন এবং ওই টোল ফ্রি নাম্বারেও অভিযোগ করতে পারেন। আপনার গোপনীয়তা রক্ষা করা হবে এবং আপনি যদি এরকম মনে হয় যে আপনার আশেপাশে কেউ যে হয়তো এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে না কিন্তু তবুও সে টাকা পাচ্ছে, হয়তো সে সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা কিন্তু সে টাকা পাচ্ছে, আপনি সেটা জানতে পেরেছেন, আপনি কিন্তু সেই কমপ্লেনও করতে পারেন এবং তা আপনার গোপনীয়তাটা কিন্তু রক্ষা করা হবে। আর যদি আপনার টাকা না আসে, আপনি একজন প্রাপক, আপনার হওয়া উচিত, আপনার টাকা আসা উচিত, তাহলে আপনি কিন্তু লোকাল বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন, সেখানে আপনার সমস্যা রাখতে পারেন, সেই সমস্যার সমাধান করা হবে এবং আপনি যদি সত্যিকারের প্রাপক হন, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। এবার দেখুন, সময় তো লাগবে, সময় তো আমাদেরকে এই সরকারকে দিতে হবে, তবুও যত ফাস্ট, যত তাড়াতাড়ি এই অন্নপূর্ণার কাজ হয়েছে, আমার মনে হয় এটাকে থামস আপ দেওয়া উচিত আমাদের সরকারকে। কারণ দেখুন, এখানে জনগণনার কাজ চলছে, অফিসারের সংখ্যা অনেক লিমিটেড, বাড়িতে বাড়িতে গিয়ে আশাকর্মীরা চেক করছেন, ফোন করছেন মিউনিসিপ্যালিটি থেকে। সুতরাং প্রচুরভাবে অনেক তাড়াতাড়িভাবে চেষ্টা করা হচ্ছে যে হ্যাঁ, যারা অ্যাকচুয়াল প্রাপক তাদেরকে অ্যাকাউন্টে যাতে টাকাটা পাঠানো যায়। সুতরাং এই 17 থেকে নিয়ে আপনারা 18-19 তারিখ পর্যন্ত ওয়েট করুন, টাকা না ঢুকলে তখন অ্যাকশান নেবেন। আমার অনেক
সাবস্ক্রাইবাররা কমেন্ট করেছিলেন যে যদি 17 তারিখে টাকা না ঢোকে নবান্নে চলে যাব। বন্ধুরা, নবান্নে যাওয়ার দরকার নেই, লোকাল বিডিও অফিসে গেলেই আপনার সমস্যা শোনা হবে এবং সমস্যার সমাধান করা হবে। সুতরাং এত ব্যতিব্যস্ত হবেন না। সরকার প্রমিস করেছে, সরকার সেই প্রমিস রাখতে হয়তো একটু সময় লাগছে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, সবার কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।